রোহিঙ্গাদের জন্য আরও $১৯৯ মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সারা দেশে অতি ভারী বৃষ্টির আভাস। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক। নতুন বছরের প্রথম দিনই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের জন্য আরও $১৯৯ মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় $১৯৯ মিলিয়ন নতুন সহায়তা ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরাজিয়া। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আতিথেয়তাকারী সম্প্রদায়ের জন্য প্রায় $১৯৯ মিলিয়ন নতুন সহায়তা ঘোষণা দিয়েছেন আজরাজিয়া। এই তহবিলের মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস এবং মাইগ্রেশন থেকে ৭০ মিলিয়ন এবং ইউএসএআইডি থেকে $১৯৯ মিলিয়নেরও বেশি। এই মার্কিন সহায়তা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে এবং সহিংসতা ও নিপীড়ন থেকে পালাতে বাধ্য হওয়া ব্যক্তিদের সুরক্ষা, আশ্রয় ও অন্ন জোগাতে সহায়তা করবে। মার্কিন সরকার ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য $২.৫ বিলিয়নেরও বেশি সহায়তা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশে $২.১ বিলিয়নের বেশি রয়েছে বাংলাদেশে, এবং এই অঞ্চলের সংকটপীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যান্য দাতাদেরকেও তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সারা দেশে অতি ভারী বৃষ্টির আভাস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই অর্থাৎ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবাণীজনিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকবে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এরই মধ্যে নোয়াখালী সহ চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দেশে উপকূল অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার ২৫ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। বৈঠকে উভয় নেতা অভিবাসন নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পায় সে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থাটি বলছে, জাতিসংঘের সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেছেন। সেখানে তারা অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেছেন, অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈধ বা আইনি উপায় খোঁজার কথা বলেছেন, যাতে আরও বেশি বাংলাদেশি ইতালিতে গিয়ে কাজ করতে পারেন। প্রধানমন্ত্রী মেলোনিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিনই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ১লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বছরের বই পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে। অবশ্য অন্যান্য বছরগুলোর মতো এবার বই উৎসব হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বছরের প্রথম দিন সবাই বই পাবে, তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলেও জানান ডক্টর সালেউদ্দিন।